0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 2 পাই। এটা মানে বোঝা হলো কোয়াড্রেন্ট। আমরা কোয়াড্রেন্ট যদি দেখি যে এটা হলো x অক্ষ, এটা হলো x ডট, এটা হলো y অক্ষ, আর এটা হলো y ড্যাশ। এটা হলো প্রথম ঘর বা প্রথম কোয়াড্রেন্ট, এটাকে অল পজিটিভ। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো মাইনাস তারপরে প্লাস। এটা হলো থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, এটা মাইনাস মাইনাস। এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ, এটা হলো প্লাস মাইনাস। এখন হলো আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখেছি অর্থাৎ সাইন, কস, ট্যান, কস, সেক, কোসেক, যেগুলা দেখেছি ওইগুলো এই চারটা ঘরের ভিতরে যে কোন ঘরে পড়বে অর্থাৎ তাদের যে মানগুলো আছে, কোন ঘরে পড়লে পজিটিভ বাড়াবে, কোন ঘরে পড়লে নেগেটিভ বাড়াবে, কোন ঘরে সকল অনুপাতে কি পজিটিভ বাড়াবে, এগুলো। প্রথম ঘরটা বা প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা পাই বাই 2 এর ঘর। পাই বাই 2 এর ঘর সংক্ষেপে আমরা মনে রাখবো এগুলা নেই। পাই বাই 2 এর ঘর, এই ঘরে সকল অনুপাত পজিটিভ অর্থাৎ অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় ঘরটা হলো সাইন আর কোসেকের। আমরা পূর্বে জেনেছি যে সাইনের বিপরীত কি কোসেক। এই দ্বিতীয় ঘরটা হলো সাইন আর কোসেক, অর্থাৎ সাইন আর কোসেকের যে মানটা আসবে সেটা হবে কি পজিটিভ। বাদবাকি গুলা কি, বাদবাকি কোনগুলো আছে, কস আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে, ওইগুলোর মান যদি দ্বিতীয় ঘরে আসে তাহলে সেগুলো হবে কি নেগেটিভ। দ্বিতীয় ঘরের মানটা কেমন হবে, এখান থেকে 1 থেকে 90 পর্যন্ত হলো প্রথম কোয়াড্রেন্ট। দ্বিতীয় ঘরটা কেমন, 91 থেকে 180। অর্থাৎ এটাকে যদি আমরা পাই আকারে প্রকাশ করি তাহলে পায়ের ঘর হলো দ্বিতীয়টা। অর্থাৎ কোন একটা কোণের মান যখন দ্বিতীয় ঘরে পড়বে, পাই মাইনাস সামথিং যদি প্রকাশ করে তাহলে দ্বিতীয় ঘর। অনুরূপভাবে তৃতীয় ঘরটা হলো ট্যান আর কটের। আমরা জানি ট্যানের বিপরীত কি কট। তৃতীয় ঘরটা হলো কি ট্যান আর কটের। এখানে যদি সাইন আর কোসেক আসে তাহলে নেগেটিভ হবে, কস আর সেক আসলে কি হবে নেগেটিভ হবে। তাহলে এই ঘরটার মান কেমন, এই ঘরটার মান হলো 181 থেকে এই ঘরটার মান হলো 270 ডিগ্রি। অর্থাৎ 181 থেকে 269 ডিগ্রি পর্যন্ত গেলে হবে কি তৃতীয় ঘর। তৃতীয় ঘরের মান আমরা কিভাবে লিখবো, পাই প্লাস সামথিং। পাই প্লাস সামথিং, আমি আরেকবার বলছি যে দ্বিতীয় ঘর যখন আসবে তখন লিখবো পাই মাইনাস সামথিং। তৃতীয় ঘর যখন আসবে তখন আমরা কি লিখবো পাই প্লাস সামথিং। এই যে সামথিং কথাটা উল্লেখ করছি, এটা আমরা যখন অঙ্ক যাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। সামথিং মানে যে কোণের মান, আমরা তো জানি যে আমাদের নবম এবং দশম শ্রেণী বইয়ের যে মানগুলো দেওয়া আছে ওইগুলো জাস্ট 0 ডিগ্রি মান, 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান। বাদ বাকি অপর কোনো মানগুলো আমাদের কি দেওয়া নাই। সে ওই মানগুলা সাপেক্ষে যে সামথিং বলছি, ওই সামথিং এর জায়গায় ওই মানগুলা যে কোনো একটা আমাদের বসবে, মানে কোশ্চেন সাপেক্ষে আর কি ওটা আসে। এখন চতুর্থ ঘর হলো কি কস আর সেকের। অর্থাৎ এখানে যদি সাইন আর কোসেক আসে, ট্যান আর কট আসে, তাহলে প্রত্যেকটা অনুপাত কি হবে নেগেটিভ হবে। তাহলে চতুর্থ ঘরের নাম আমরা কি দিব, চতুর্থ ঘরের পর্যায় কোথা থেকে শুরু হবে, 271 থেকে 359 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই ঘরের মান কেমন হবে 2 পাই মাইনাস সামথিং, 2 পাই মাইনাস সামথিং। এখন এই যে আমরা কোয়াড্রেন্ট গুলা বুঝলাম বা পড়লাম, এইগুলো এই প্রশ্নে আমাদের কিভাবে অ্যাপ্লাই হবে এখন সেটা আমরা